এবার তেল নিতে গিয়ে প্রাণ দিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহে। শনিবার রাতে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য বোতলে তেল নিতে যান নীরব হোসেন। কর্মচারীরা তেল দিতে অস্বীকৃতি জানালে তিনি পাশের পাম্পে যান। পরে ফিরে এসে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে মারধর করলে গুরুতর আহত হন তিনি। ও তেল নিতে আসছে, দেয় নাই, তো পাশে আরেকজন আছে নাকি তাকে বোতলে তেল দিছে। এটা নিয়ে কথা কাটাকাটির মাধ্যমে নাকি তার সাথে ঘাত প্রতিঘাতের একটা হয়েছে। এখন আমরা সুষ্ঠু বিচার চাই। প্রথমে মাইশুল হয়েছে এই কোনায় যে বসে, তারপরে ওই পাশে ওনার সাথে আরও একজন এসেছিল ওই রোডের ওইখান থেকে দৌড়তে এসে গায়ে হাত দিয়েছে। ওইখান থেকে হাতাহাতি করে সে রানিং অবস্থায় তার এইখানে বাড়ি নেওয়ার পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যে বাসায় যখন যায় তখন থেকে তার মুখ থেকে গ্যাস না ওঠে, ওঠার পরে আমরা সদরে নিয়ে আসি। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের পাশে একটি ফাস্টফুডের ব্যবসা করতেন। পেশেন্টটা আসছে আমাদের এখানে মুমূর্ষ অবস্থায়। এখানে আসার পরে আমরা তাৎক্ষণিকভাবে তার পালস দেখলাম, পালস পাইনি। প্রেশার দেখলাম, প্রেশারটাও রেকর্ড করা যায়নি। আঘাতের চিহ্ন আমরা কয়েকটা পাইছি, যেমন একটা কানের পিছনে একটু ফোলা দেখছি, মাথার পিছনে একটা ফোলা এরকম দেখছি। এটা হতে পারে এখন আঘাতের কারণে ভিতরে রক্তক্ষরণ হয়ে রোগীটা মারা যেতে পারে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। পাম্পের যারা কর্মচারী ছিল তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে সেটা হাতাহাতি রূপ নেয়। পরবর্তীতে যে তেল নিতে এসেছিল সে হসপিটালে গিয়ে যায় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। তো মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তারি পোস্টমর্টেম রিপোর্ট পাইলে জানা যাবে যে প্রকৃত কারণটা কি। আর এই টোটাল ঘটনাটা আমরা তদন্ত করে দেখছি আসলে প্রকৃতপক্ষে এখানে কি হয়েছিল। এদিকে ঘটনার পর রাতে বিক্ষুব্ধ জনতা তাজ ফিলিং স্টেশন সহ একই মালিকের অন্য একটি ফিলিং স্টেশনেও ভাঙচুর চালায়। পাশাপাশি কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা 3টি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে বাস পোড়ানোর প্রতিবাদে সকালে ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।